আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনাদের সাথে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বৈশ্বিক যে পরিমণ্ডল সেগুলো নিয়ে নানা রকমের কন্টেন্ট তৈরি করে কথা বলতে আসি। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোবেল পুরস্কার নিয়ে কথা বলবো। বিসমিল্লাহ বলে শুরু করছি। আপনারা জানেন নোবেল পুরস্কার প্রবর্তন হয়েছে আলফ্রেড নোবেল বলে একজন বিজ্ঞানীর নামানুসারে। তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। আপনারা জানেন পৃথিবীতে প্রস্তর যুগ ছিল, পৃথিবীতে মধ্যযুগ ছিল। পৃথিবীতে ওই মধ্যযুগে বা আধুনিক যুগে এসে কী হয়েছে, বিবর্তন হয়েছে। আলফ্রেড নোবেল যেহেতু তিনি একজন কেমিস্ট ছিলেন, তিনি একটা বিস্ফোরক আবিষ্কার করেন যেটাকে বলা হচ্ছে গিয়ে ডিনামাইট। সে ডিনামাইট আবিষ্কার করে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে তখনকার যে এক্সপ্লোরেশন চলতেছিল, নানা রকমের কয়লা আবিষ্কার করা, গ্যাস আবিষ্কার করা, নানা রকমের খনি আবিষ্কার করা, রাস্তাঘাট তৈরি করার জন্য পাহাড় পর্বত সব কিছু ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, রেল লাইন তৈরি করা, আবিষ্কারের যে স্বর্ণযুগ ছিল 19 শতক, সে 19 শতকের শুরুতে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং সে আবিষ্কারটা দিয়ে তিনি বিপুল পরিমাণে সম্পত্তি তৈরি করেছিলেন, বিপুল পরিমাণে বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন। কিন্তু দেখেছিলেন যে তার এই আবিষ্কারটা পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা শুরু হয়, বোমা হিসাবে নানা রকমের ধ্বংসাত্মক কাজে ইউজ করা শুরু হয় এবং সেটা দেখে তিনি বেশ ব্যথিত হয়েছিলেন। তারপরে তিনি যখন শেষ বয়সে আসেন তখন তিনি একটা সম্পত্তি দান করে দেওয়ার মতো একটা ব্যাপার, তিনি তখন উইল করেন। সেই উইলটাতে তিনি ফ্রান্সের প্যারিসে সেই চুক্তিটা করেন, সেই উইলটা করেন। তিনি তার সম্পত্তির পুরোটাই মোটামুটি 5 ভাগে ভাগ করে দেন এবং সেটাকে পুরস্কার হিসেবে তিনি দেওয়ার জন্য ফিজিক্সে, কেমিস্ট্রিতে, তারপরে চিকিৎসা বিজ্ঞানে, অর্থনীতিতে, সাহিত্যে এবং শান্তিতে তিনি এটাকে ভাগ করে দেন। তার যে বিপুল সম্পদ, সেই সম্পদ থেকেই যে ভাগ করে দেওয়া হলো, সেই সম্পদ থেকে যে আয়টা প্রতি বছর হয় সেটা দিয়ে যেটা করা হয়, সারা পৃথিবীতে যারা বড় বড় যুগান্তরকার আবিষ্কার করছে, যারা পৃথিবী এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, শান্তির জন্য কাজ করছে, নানা রকমের বৈজ্ঞানিক আবিষ্কার যেটা মানুষের কল্যাণে ইউজ হবে সেগুলোর জন্য সেই টাকার আয়টা ইউজ করা হচ্ছে এবং সেটাই হচ্ছে সবচেয়ে দামি পুরস্কার এই মুহূর্তে। সেটাকেই বলা হয় নোবেল পুরস্কার। তাহলে 1895 সালে তিনি এই কাজটা করেছিলেন। মোটামুটি এখনকার হিসাবে ধরলে 130 বছর হয়ে গেছে। 130 বছর আগে এই কাজটা তিনি করেছেন এবং পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, কোনো রকমের যুগান্তরকারী পরিবর্তন না আসা পর্যন্ত এই পুরস্কারটা চালু থাকবে এবং পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার, জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের পথে মানব সমাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তার এই পুরস্কারটা মানুষকে আলোকিতর পথে হাঁটার অনুপ্রেরণা যোগাবে। প্রতি বছর অক্টোবরে আমরা এই কাজটা দেখতে পাই। সবসময় পুরস্কার ঘোষিত হওয়া শুরু হয় সে অক্টোবর নভেম্বরের দিকে এবং যেটা হয় সেটা হচ্ছে সারা পৃথিবীর উৎসুক লোকজন অপেক্ষা করে থাকে যে কি হবে, কাকে পুরস্কার দেওয়া হবে, কে পুরস্কার পেতে যাচ্ছে, এমন একটা ব্যাপার। ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অরুন্ধতী রায় পেয়েছেন, তারপরে অমর্ত্য সেন পেয়েছেন, তারপরে আমাদের চন্দ্রশেখর বলে একজন আছেন, ফিজিক্সে তিনি পেয়েছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন নোবেল পুরস্কার, তিনি পেয়েছেন শান্তিতে পেয়েছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শান্তি পুরস্কারটা বেশ পরে যোগ হয়, 1960-এর পরবর্তীতে শান্তি পুরস্কারটা যোগ হয়। কিন্তু বাকি যে মৌলিক এরিয়াগুলো আছে যেগুলোতে কার্যক্রম পর্যালোচনা করে দেওয়া হয়, যেমন মনে করেন ফিজিক্সে, কেমিস্ট্রিতে, চিকিৎসা বিজ্ঞানে,
অথবা ইকোনমিক্সে যে পুরস্কারগুলো দেওয়া হয় বা সাহিত্যে যেগুলো দেওয়া হয় সেগুলো অর্জনগুলোকে দেখে পৃথিবীর বাঘা বাঘা লোকদের কাছ থেকে রিকমেন্ডেশন পেয়ে মোটামুটি কঠোর গোপনীয়তা রক্ষা করে এই পুরস্কারটা দেওয়া হয়। আপনারা একটা ছবি দেখেছেন কিনা আমাদের মনে নাই, এ বিউটিফুল মাইন্ড, একটা খুব সুন্দর ছবি ছিল। সেই ছবিতে আমরা দেখতে পাই নোবেল পুরস্কার দেওয়ার সময় কি হয়। তারা নানা রকম পর্যালোচনা করে তারা যে নোবেল পুরস্কার পাবে তার নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চালায়, তাকে অবজার্ভ করে এবং পরবর্তীতে শেষ মুহূর্তে গিয়ে তাকে নোবেল পুরস্কার পেয়েছে সে স্বীকৃতি দেওয়া হয়। আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে নোবেল পুরস্কারটা বিশাল একটা পুরস্কার, সারা পৃথিবীতে যুগান্তরকারী যারা কাজ করেছেন তারাই শুধু পান। এবং বাংলাদেশের নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আমাদের সূর্য সন্তানদের অন্যতম। আমরা তার বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের যেই কার্যক্রমে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন সেখানে তার সফলতা কামনা করি। আমরা তার উপদেষ্টা পরিষদের সফলতা কামনা করি, আমরা বাংলাদেশের সফলতা কামনা করি। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাক, সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদের আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।